আমাদের মাদের পর্দা দরকার, আমাদের ছেলেদের সেজদা দরকার, আমাদের বাবাদের হালাল উপার্জন দরকার। কখন বুঝবো আমরা? আমাদের বিজয় আসবে না আমনে বইয়া বইয়া আমরা যে যেমনে চলমু, আর আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিব কাফের। আর আপনি বিড়ি খাইবেন, বহন খাইবেন, চা দোয়ানে বইয়ে বইয়ে টেলিভিশন চাইবেন, আপনি সুদের টিয়া গণবেন, আর আমনের ফুতে বেড়ি ছবি দেখবো, আমনের মাইয়া পরের ফোলার লগে সম্পর্ক করব। আর আল্লাহ তাআলা আবাবিল পাঠাইয়া, ফেরেশতা পাঠাইয়া কাফের মুশরিক ধ্বংস করে আপনারে আমারে নিরাপত্তা দিব? জি না, না বন্ধু। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ, খেয়াল করেন কথাটা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোরআনে আছে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে আল্লাহকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তুমি আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমার জিন্দেগি নিরাপত্তা দেব। কিন্তু শর্ত হলেও তুমিও আগাইতে হবে। আচ্ছা বলেন, আপনারা বলেন, একটা সহজ উদাহরণ বলেন। বদরের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবীরা বিজয় লাভ করছে না পরাজয় বরণ করছে? কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে ফু দিয়া, ঠিক না? অবশ্যই ফু দিছে, এনতে মদিনাতে বইয়া কি দিছে? এতে কাফেররা সব হাইরা গেছে, এই তো না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গেছে কিনা? সাহাবীরা যুদ্ধে দাঁড়াইছে কিনা? যখন ৩১৩ জন সাহাবী, আমরা তাফসিরে পড়ছি, হাদিসে পড়ছি, পড়াইছি, তো নবীজি যখন ৩১৩ জন সাহাবীকে দাঁড় করাইছে ১,০০০ কাফেরের মোকাবেলা, তাকাইয়া দেখে ৩১৩ জন সাহাবীর কাছে তলোয়ার আছে দুইজনের কাছে, ঘোড়া আছে ৮টা, এই অস্ত্র আর কিচ্ছু নেই। আর বাকিরা সব খালি হাত দাঁড়ায় দিয়েছেন, এমনি দাঁড়াইছে সিরিয়াল। কাফেরদের প্রত্যেকের হাতে অস্ত্র, লৌহ, বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, বুখারীর রিওয়ায়াত, নবীজি বলছে, তোমরা এমনি একটু দাঁড়াও, যেমনে আসো এমনি দাঁড়াও, আমি আসতেছি একটু। এই কথা বলে নবী পিছনের দিকে আসছে, আইসা একটা পাহাড়ের টিলার নিচে সমতল ভূমিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে, চোখের পানি ছেড়ে দিছে। আর আল্লাহকে বলছে, মাওলা, আমার গত মক্কার 13 বছর আমি দিবানিশি মেহনত করে, আর মদিনায় আজকে প্রায় 1 বছরের কাছাকাছি, এই প্রায় 14 বছরের কাছাকাছি আমার দিবানিশি মেহনতের বরকতে, মেহনতের পরিশ্রমের ফসল আমার এই ৩১৩ জন, আমার আর নাই। আমি এই ৩১৩ জন মানুষ এখানে আইনা দাঁড় করাইবার আগে গত 14টা বছর আমি কষ্ট করছি। আমি তায়েফের রক্তে আমার পিঠ পাথরের আঘাতে ঝাঁঝরা করে ফেলছি। আল্লাহ, আমার পুঁজি কয়জন? আপনি যদি আমার এই অল্প কয়জন অনুসারী এদেরকে ধ্বংস করে দেন আজকে কাফেরদের হাতে, আপনার জমিনে আপনাকে সেজদা করবে কে? আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আল্লাহ, আমার এই ছোট্ট দলটাকে যদি শেষ করে দেন, তাইলে আপনার এই জমিনে আর ইবাদত করবে না। এই কথা বলে নবী কান্দা শুরু করছে, আল্লাহ, আপনি আপনার সাহায্য করেন। আমি যে দূর আমার ছিল, আমি নিজে আমার অনুসারী নিয়ে দাঁড়াইছি। এই ঠিক তখন কসম আল্লাহ, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, বন্ধু আমার কাঁদতেছে, যাও না, তুমি যাও, আমার দোস্তের সাহায্য করতে যাও। জিব্রাইল তখন বলছে, রব্বুল আলামিন, কয়জন নিয়ে যাইতাম, না একলা যাইতাম? আল্লাহ বলে, 1000 যোদ্ধা ফেরেশতা নিয়ে এখন যাও। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 ফেরেশতা নিয়ে জিব্রাইল সাহাবায়ে কেরামের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে, মুসলমানদের বিজয়ের পতাকা উড়ে গেছে। বন্ধু আমার, আমরা আগাইতে হবে, আমরা সেজদা দিতে হবে, আমরা বন্দিগি করতে হবে, আমাদের স্ত্রীকে পর্দাশীল বানাইতে হবে, আমাদের মেয়েকে দিনদার বানাইতে হবে, আমাদের মাকে পবিত্র বানাইতে হবে, আমাদের কন্যাটাকে পবিত্র বানাইতে হবে, আমাদের বোনটাকে চরিত্রবান বানাইতে হবে। সবাই মিলে, আবারও বলছি, সবাই মিলে হইতে হবে, পুরুষরাও, নারীরাও, জওয়ানরাও, বুড়ারাও, সবাই মিলে একটি সুন্দর দ্বীনি পরিবেশ তৈরি করলে আল্লাহর রহমত আসে।
একজন হুজুর, দুইজন হুজুর, এটা হবে না। একজন, ওই বেচারা আহাজারি করছে আপনাদের সামনে। মাদ্রাসার কথা বলতে গিয়ে বাস্তবতা এটাই, লম্বা হয়ে যাচ্ছে, উনিও বুঝছে, কিন্তু ওই যে ওনার অস্থিরতা, বেচারার আবেগ থামাইতে পারতেছে না, যে সে একটা মাদ্রাসা গড়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে, দৌড়াদৌড়ি হুড়। আমার কাছে তো এই মাহফিলটার জন্য 50 বার কইছে। ডাক্তার বাহার, এই বেটা, ওই যে আমাদের কামরুল, আরো অনেকেই দফায় দফায় অনুরোধ করে এই মাহফিলটা মিলাইছে। আমার আরও একটা মাহফিল আছে, আবার এখন ওই হোমনা যাব। তাইলে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনাদের কাছে এটা বুঝাইতে চাচ্ছি, আমি চেষ্টা করি, আমি বুঝি এই অস্থিরতা যদি আল্লাহর জন্য হয়, খোদার কসম পুরা জাতির বিরোধিতার মোকাবেলায় মাদ্রাসা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আমি শুধু শর্ত হইল এই অস্থিরতাটা যেন আল্লাহর জন্য হয়, ইখলাস থাকলে। আমি আজকে 18 বছর, আমার এই ছোট্ট ওয়াজের জিন্দিগি 18 বছর, হ্যাঁ 18 বছর হয়েছে। এই কত ঝড়, কত তুফান, কত নিন্দা, কত সমালোচনা, কত কিছু, কত উনাফানা, কত জলের কত ফ্যানফ্যানানি শুনছি। আমি একটা সিদ্ধান্তে ছিলাম, যে যা মনে কক, যে কক ওয়াহাবি, যে কক দুশ্মন, যে কক ইডা, বাবুরে আপনি কইতে কইতে আলগি দিয়ে লাগছে, আমি কইতে থাক, উনি কইতেই থাকছে, আমরা বলতেই থাকছি। আল্লাহ তাআলা মুমিনের কলবের দিকে তাকাইয়া বরকত দিতেই থাকছে, কোনো সন্দেহ। এজন্য সবার কাছে অনুরোধ, দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আমার তরিকায় আমনাইন লাগতো না, আমনের তরিকায় আমি যাওন লাগতো না। কেউ কাউরে নিয়ে টানাটানি করার দরকার নাই। প্রত্যেকেই ইসলামকে নিয়ে, কোরআন সুন্নাহর খেদমতকে নিয়ে ফিকির করা দরকার। ঠিক কিনা বলেন না কেন? এটা উচিত। আপনি পক্ষে থাকেন। কোনো মসজিদ, কোনো মাদ্রাসার বিরুদ্ধে যেন আপনার নাম না আসে। আমি এটা সবসময় বলি, কোনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই কথাটা যেন না আসে যে এই লোকটা মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, এটা যেন না হয়। তাইলে কষ্ট পাইবেন। আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই মিলেমিশে দ্বীনের ফিকির করেন, সমাজটা ভালো করেন, ছেলেদেরকে নামাজি বানাইবার ফিকির করেন, মেয়েদেরকে পর্দানশীল চরিত্রবান বানাইবার ফিকির করেন। একটা মেয়ে, একটা নারী, আল্লাহ রসুল বলছে নারী কাকে বলে? আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে তাকে ঢেকে থাকে যে, পর্দায় থাকে যে, আবরণের মধ্যে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে। আল্লাহর কসম, তাকেই নবী বলছে নারী বলে। মহিলা বলে কাকে? যে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, গোপনে থাকে। আওরাত অর্থ ঢেকে রাখার বিষয়, আওরাত অর্থ গোপন থাকার বিষয়। অতএব যেই নারী বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, বেহায়া, চরিত্রহীন, এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা কোনো বেডির জাতও না। এটা বলে তো এটা কি? এটা শোপিস, উপভোগের পণ্য। মানুষ যত কিছু নিয়ে উপভোগ করে, তো এটাও একটা উপভোগের পণ্য। নারী তাকেই বলে, মহিলা তাকেই বলে যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে পর্দায় রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। চলেন এবার তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে সরাসরি লক্ষ্য করে মহিলাদেরকে, মুসলিম রমণীদেরকে, মুসলমানের মা, মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে, মুসলমানের বোন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সরাসরি বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 22 নম্বর পারা 33 নম্বর সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ কি বলে দেখেন, একজন মুসলিম নারীর করণীয় কি, কর্তব্য কি? ওই যে বললাম, যে বানাইছে তিনিই বলে দিবে। মনে আসেনি কথাটা? আল্লাহ বলে দিচ্ছে। 1, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মুসলিম নারীরা অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করো। কোথায়? তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন ঠিকানা।
তার ঘরই তার পবিত্র জায়গা, তার ঘরই তার ইজ্জতের জায়গা, তার ঘরই তার সম্মানের জায়গা। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মুসলিম নারীরা, যদি একান্ত কারণে ঘরে থাকার মানে হইল ঘরের মধ্যে একবারে ফেরেক মাইরে লাউন না, কথা বোঝেন না, আলমারির ভিতরে রাখিয়া দেন না। অর্থ হইল একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হবে, কখনো স্বামীর বাড়ি, কখনো বাবার বাড়ি, কখনো হসপিটাল, কখনো পেরেশানি, অথবা এমন কোনো নারী, জ্ঞান অর্জন হোক, দুনিয়ার যেই কোনো বিষয়ে আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয়, তো আল্লাহ বলেন অজ্ঞ নারীরা, মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে এইভাবে তোমরা বের হইও না।